আমাদের বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যাদের সম্পদ অনেক, তার আওলাদরা খেয়ে শেষ করতে পারবে না। ওই রকম সম্পদশালী মানুষ আমাদের বাংলাদেশের মধ্যে আছে না নাই? আরও জোরা বলেন, আছে না নাই? আছে। অনেক সময় দেখা যায় কিছু মানুষ প্রত্যেক বছর হজে যায়, উমরা কয়েক শতবার করেছে। হজ জীবনে একবার ফরজ, মাসআলা বলছি, বলেন হজ জীবনে একবার ফরজ। আপনি হায়াত পেয়েছেন 50 বছর অথবা 100 বছর, 150 বছর। এই 150 বছরের মধ্যে আপনি যদি একবার যদি হজ করেন, আপনার হক আদায় হয়ে যাবে। এটা হচ্ছে ফতোয়া। বারবার করলেও সেটা কোনো সমস্যা নাই, আমি আবার গুনাহ হবে সেটা বলি নাই। তবে আমার প্রশ্ন হচ্ছে এখানে, আপনার এলাকায়, আপনার দেশে, আপনার মহল্লায় এমন কিছু পাগল ইমানদার ব্যক্তি আছে হজ করার জন্য প্রস্তুত, টাকা পয়সা নাই, হজ করতে পারছে না, এমন মানুষও আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরও যারা বলেন, আছে না নাই? আছে। তাহলে আপনারা আমার কথাটা তাদেরকে শেয়ার করাই দিবেন। বলেন আপনার আশেপাশে আত্মীয় স্বজনদের মধ্যে যে সমস্ত আওলাদরা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা হজ করতে পারছে না, তাদেরকে আমার জানা মতো আপনি যদি হজ করান এটা ভালো হবে। এখন এটার মাধ্যমে আপনি নিজেও হজ করলেন, আপনার টাকা পয়সার মাধ্যমে, আপনার সম্পদের মাধ্যমে আপনি কাউকে হজ করিয়েছেন, তাহলে এটার মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি পাবে। এটার মাধ্যমে আপনি একজন হজকারী ব্যক্তির মালিক হতে পারলেন। আল্লাহ চাইলেও আপনার হজটা যদি কবুল না করে, আল্লাহ যে নিয়ামত আপনাকে দিয়েছেন, আমার কথা হচ্ছে যেই নিয়ামত আপনি ভোগ করছেন দুনিয়ার মধ্যে, ওই নিয়ামত যদি আল্লাহর দরবারে যদি মকবুল হয়, আপনার হায়াতে আপনি যদি 50 জন, 100 জন, 10 জনকে যদি আপনি যদি হজ করান, আমার জানা মতে 10 জনের হজের মধ্যে একজনের হজ যদি মাওলা যদি কবুল করে, আপনার হায়াত, আপনার জিন্দেগি, সম্পূর্ণ জিন্দেগিটা মাওলার দরবারে কবুল হয়ে যাবে। শুধু আমাদের মাইন্ডটা পরিবর্তন করা, শুধু আমাদের দিলটা পরিবর্তন করা, আল্লাহর ওয়াস্তে এটা আপনারা একটু সেটা ম্যানেজ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক।